নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না ইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না ইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 তাকিরি বন্দা তর বড়িয়া ডাকে হেলি প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাকিরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ আল্লাহ 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 করি গোনবী মেরাজে তিলজয়া পীরানা করি গোনবী মেরাজে তিলজয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া তুলসিরে গোনা জীবন বুড়িয়া তুলসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও রে গোনা গলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা,
পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম ইদ্রিস আলীর স্মরণে ১৬তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না? সবাই দুরুদের সময়, জিকিরের সময় যে আওয়াজ আসছে, এটা তো অসুস্থ মানুষের মতো। এত মানুষ এখানে উপস্থিত, সবাই যখন প্রাঞ্জল ভাষায় দরুদ পড়ব, জিকির করব, আকাশ বাতাস মুখরিত হবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থাও ভালো না, বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ। বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় বিপর্যয় যেটা, সেটা হলো নীতি নৈতিকতা। যথেষ্ট অবক্ষয় হয়েছে, শুধুমাত্র একটাই কারণ। সেই কারণটা হলো আমরা ধর্মীয় রঙে রঙিন হতে পারিনি, ইসলামের রঙে আমরা রঙিন হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি এত সুন্দর জান্নাতের বাগান, আমাদের বাংলাদেশটা যদিও অন্যান্য দেশের তুলনায় ছোট, কিন্তু দেশটা যদিও ছোট, মানুষ কিন্তু বেশি। পৃথিবীর অসংখ্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেশি, অনেক বেশি। যেই কোনো কাজে, যেই কোনো সময় আমরা মানুষ পাই, কিন্তু মিলাদ, মাহফিল, মসজিদ, পবিত্র কাজে আমরা মানুষ খুঁজে পাই না। দান, পবিত্র কাজে দানের কথা বললে আমরা মানুষ খুঁজে পাই না। আর এই কাজগুলোতে আমরা মুসলমান হিসেবে বেশি ইনভলভ থাকার কথা ছিল। আজকে আমরা সেই জায়গাগুলোতে ইনভলভ হতে পারি না। তার কারণ হলো আমরা পৃথিবীর সাথে প্রেম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই হায়াতটা একটা ধোঁকা। বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান। আপনারা কেউ ভোট খাচ্ছেন, কেউ বাদাম খাচ্ছেন, কেউ আবার একজন আরেকজনের দিকে তাকাচ্ছেন। আসলে কি বলবো, কোন দিক নিয়ে আলোচনা করব? মানুষ তো শুধু চামড়ায়, এই মাথা থেকে পা পর্যন্ত এটুকুই মানুষ। আসলে যে এটার ভিতরে আরো মানুষ আছে, মানুষ কিন্তু সেইটা জানে। আপনারা কি মনে করেন পা থেকে মাথা পর্যন্ত যে বডিটা, এটাই মানুষ? এটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটা কখন আসলো সেটাও আপনি আমি কেউ জানি না, আবার কখন চলে যাবে সেটাও আপনি আমি জানি না। যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। আবার যখনই পাখিটা চলে যাবে তখন কিন্তু আই উইল ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মৃত না? মৃত্যুবরণ করার পরে মানুষ কোথায় যায়? কবরে। আমার দিকে তাকান, কোথায় যায়? কবরে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার কিয়ামতের দিন, কাল হাসরের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে আসবে না। তো কিসের জন্য অর্থ সঞ্চয় করছেন? কার জন্য সন্তানকে মানুষ করছেন? এগুলো যদি আপনার কাজেই না আসে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে। ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। বাসায় চলে যাবেন। আমি কখনোই অসংখ্য মানুষ প্রত্যাশা করি না, কারণ অসংখ্য মানুষ প্রত্যাশা করে লাভ হবে কি? যে যদি সে এই জায়গাটাকে না বোঝে, এই জায়গাটা কি, এই জায়গাটা কি, আমি মানুষটা কি, এটাই যদি বুঝতে না পারে, তাহলে এই জায়গাতে এই মানুষটি আমার কোনো লাভ নাই। তো আমার কথা কি আপনারা বুঝেন? জান্নাতে তো সবাই যেতে পারবে না, হাজারে একজন টিকবে। হাজারে কয়জন টিকবে?
999 জন জাহান্নামী হবে। যে একজন জান্নাতি হবে ওই রকম একজনই তো দরকার, যে কথাগুলো বলবো আর ব্রেইনে সেটআপ দিবে, আগামী কালকে থেকে সে কথার বাস্তবতা সে দেখাতে থাকবে। ওই মানুষই তো প্রয়োজন। বাচ্চা 60টা জন্ম দিয়ে লাভ কি যদি মানুষ বানাতে না পারেন? আর একটা হলে মন্দ কি যদি মানুষের মতো মানুষ হয়? কথা কি বুঝে আসে আমার? আমি এখানে এসেছি আপনাদেরকে দ্বীন সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে, উপদেশ দিতে, টিচিং দিতে। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আমার কথা আপনারা বুঝেন? সম্মানিত উপস্থিতি, এই যে অবাক হলাম, আমি দুরূদ পড়তেছি, আপনারা ভোট বাদাম খাচ্ছেন। এটা কি ভোট খাওয়ার জায়গা? বাদাম খাওয়ার জায়গা? আশ্চর্য লাগলো আমার কাছে। এইভাবে পৃথিবীতে কতদিন টিকিয়ে রাখা যাবে? পৃথিবীটাকে টিকিয়ে রাখা যাবে? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ কেন পাঠাইছে একবার কি গবেষণা করেছেন? একবার কি চিন্তা করেছেন? কেনই বা পৃথিবীতে পাঠালেন? আবার কেনই বা নিয়ে যাবেন? আবার কেনই বা কবরের পরে আবার একটা নতুন জীবন শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ, জীবন আছে মরণ নেই। কথা কি বুঝে আসে? একবার কি গবেষণা করছেন? যে দুরূদ পড়লে আমার নবী, আপনার নবী সরকারি মদিনা, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি জুমার দিনে মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলে দিয়েছেন তার 80 বছরের সাগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাদিস কানে এসেছে দায়রানি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, আমার নবী বলেছেন প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। কতবার? কতবার বলেছে কে? আল্লাহর হাবিব। সেই যেই দরুদ পড়লে প্রেম নিয়ে জান্নাত দেখে মৃত্যুবরণ করা যাবে, আল্লাহর হাবিব তিনি বলেছেন সেই দরুদ পড়েছি আপনারা ভোট খেয়েছেন, বাদাম খেয়েছেন। অবাক লাগে কেন জানেন? কারণ শিক্ষা তো নাই। যেই প্রকৃত শিক্ষাটা আমাদের মধ্যে থাকা দরকার, সেই শিক্ষার ছোঁয়া তো আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে এমন শিক্ষা আছে যে শিক্ষা আমাদের সমাজকে কলুষিত করবে, জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, কবরের জীবনটা, ফিউচারটাকে একেবারে অন্ধকার করে দিবে। ওই শিক্ষাটা আমাদের মধ্যে আছে, যেই শিক্ষা মানুষকে মানুষ হিসেবে রূপান্তরিত করতে পারে, সমাজকে সুন্দর সমাজ গঠন করতে সহযোগিতা করে, একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করে। সেই শিক্ষা আমাদের কাছে নেই। আর সেই শিক্ষাটা যার কাছে পাওয়া যায়, আমরা তার সাথে প্রেমও করতে জানি না। আপনারা কিভাবে বাড়িতে বসে আছেন আমার কাছে অবাক লাগে। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আজকে সেই মানুষগুলোকে ভালোবাসতে জানে না মানুষ। ভালোবাসতে জানে সিনেমার নায়ককে, যার স্রোতে আসবে শয়তান ঈমান নষ্ট করার সময়, মৃত্যুর সময়। কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে জীবনে যে দায়িত্বগুলো আপনার উপর একেবারে ফরজ করে দিয়েছেন আমার আল্লাহ, ওই রকম দায়িত্ব কর্তব্যগুলো আপনি জীবন ভর পালন করবেন। পালন করতে 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 বন্ধু, মাঝি
ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাবেন প্রাণের নবীকে ভালোবেসে বেশি দুরূদ সালাম পড়বেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, নবীর প্রেমিকের দল তোমরা সবাই শোনো, আমি জিবরাইল কথা দিলাম ফুলসিরাতের পোলটা ৩০,০০০ বছরের রাস্তা হবে। কত হাজার বছর? ৩০,০০০। ফুলসিরাতের পোলটা ৩০,০০০ বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপর দিক দিয়ে আগুন জ্বলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি জিবরাইল কথা দিলাম, প্রাণের নবীকে ভালোবেসে জীবন ভর যদি দুরূদ সালাম দিতে পারো, আমি জিবরাইল কথা দিলাম রে, ওই ৩০,০০০ বছরের রাস্তা ফুলসিরাতের পোলটা আমি পার করে দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বলতে পারেন না। খাবারে লবণ না দিলে কি খাবার খাইতে পারে? কেন? স্বাদ লাগে না। আমার চাচা ঠিক কথা বলেছেন। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, আর মজা না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে জীবনে কোনোদিন কোনো সময় আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে তাহলে আপনি করবেন কেন? মানুষ তো যেই কোনো একটা কাজ করে এটা থেকে স্বাদ পাইলেই তো করে, স্বাদ না পাইলে কিন্তু কিছু করে না, ঠিক না? তো একটু দয়া করে প্রেমিক হওয়ার চেষ্টা করেন। কারণ আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই কম। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আগেকার যুগে যে প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে ছিল সমাজ রাষ্ট্র, সেই দিকে তাকালে এখনকার মনে হয় যে প্রত্যেকটা মানুষই একটা মানুষ থেকে আরেকটা মানুষ আলাদা, সেই বন্ধন নেই। আবারও বলছি, সেই না থাকার কারণই হলো প্রেম ভালোবাসা না থাকার কারণ হলো আমরা ইসলামী রঙে রঙিন হতে পারিনি। ইসলামী রঙে রঙিন হতে পারলেই কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতকে আমাদের পক্ষে গোছানো সম্ভব। এই আপনাদেরকে আমি বলি, জীবনের ইচ্ছে মতো ঘুম ঘুমাতে পারবেন কবরে গেলে, তবে ওই ঘুম হবে কাল ঘুম, ওই ঘুম ভালো ঘুম। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর বান্দাকে খুব শক্তভাবে ধরবে। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ আপনাকে আমাকে ধরবে খুব শক্তভাবে, ধরার পরে আপনার আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে খুব কড়াকড়ি ভাবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কিন্তু প্রতিকূল অবস্থা তৈরি হলে এটাকে অনুকূলে আনা যায়, কোনো না কোনো টেকনিক, কোনো না কোনো রাস্তা খুঁজে পাওয়া যায়, কিন্তু ফিউচার বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন যখন তুমি এপারে এসে বিপদে পড়ে যাবা, মনে রাখবা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বন্ধুরে আমার, যদি তুমি জান্নাতি হও, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তুমি যদি জান্নাতি হও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর যদি তুমি জাহান্নামী হও, আর যদি তুমি পাপী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করে রেখেছে তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু, ওই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুঁজ। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। আওয়াজ তোলে আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতে পারছেন? যদি আপনি জান্নাতি হন
তাহলে জান্নাতি খাবার আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ। আর যদি জাহান্নামী হও রে, ও বন্ধু, তিনাতুল খাবালের খবর এসেছে বন্ধু হাদিস শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী বলেছেন, একটা জাহান্নামী মরে যখন পচে যখন একবারে লিকুইড হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, মানুষের শরীরে ফোড়া হয় না, দেখেন না? দেখেননি আপনারা? হয় না? অনেক সময় দেখবেন তার এই জায়গাটা একেবারে ক্ষত হয়ে যায়, পুঁজ বের হতে গর্ত হয়ে যায়, এখানে কিন্তু একটা কি হয়ে যায়, দাগ পড়ে যায়, যায় কি যায় না? এই যে এটা কি বাস্তবিক কোনো মানুষ চোখে দেখে খেতে পারবে? কথা বলেন, পারবে? বন্ধু, দুঃখজনক হলেও সত্য রে, তুমি যদিও এটা দেখে দুনিয়ায় দেখে খেতে পারবা না, কিন্তু পারে তুমি এটা না খেয়েও বাঁচতেও পারবা না। আরেকটা খাবারের খবর এসেছে, সেটার নাম হলো জাক্কুম। ও বন্ধু, এই বোয়ারি পূর্বপাড়া গাজীবাড়ি জামে মসজিদের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। কোন শস্য যদি জন্ম না হয়, এই পৃথিবীর বুকে মানুষ বা পানি কোনো প্রাণী বাঁচা সম্ভব নয়। আমি আপনাদেরকে জগতের কথা বলছি না, পরপারের কথা বলছি, যেটা এই জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির ঘর। কি আপনার বাড়ির আঙ্গিনায় কিন্তু কবর, অথবা পুকুর পাড়ে কবর, পাহাড়ের চূড়ায় কবর। ও বন্ধু, এই কবরের খবর কিন্তু আপনি আমি জানি না, কিন্তু আল্লাহ হাবিব বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো, লুকানোর কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলে? এই পৃথিবীর বুকে ধামা চাপা দেওয়া যায়, চা দিয়ে, কফি দিয়ে, সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, 500 টাকা দিয়ে, যায় কি যায় না? কিন্তু বন্ধু, এই পৃথিবীর বুকে যাই আপনি করেন, ঢেকে রাখতে পারেন, কিন্তু 2টা চোখ খাটার পরে আর ঢাকার কোনো সুযোগ নাই। কারণ ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আসরা নাই ফেরেশতা কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা বলেন? আরো জোরে বলেন, বাস্তব কিনা? এই কবর থেকে বাঁচতে পারবেননি, কবরে না যেয়ে থাকতে পারবেননি, মৃত্যুকে কোনোভাবে ঠেকানো যাবে না, যাওয়ার সময় ধন দৌলত টাকা পয়সা সোনার গয়না নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছুই চলবে না। ও বন্ধু, কোনো কিছু তো চলবে না, ইভেন একটা মিনিটও আজাইরের কাছ থেকে সময় পাওয়া যাবে না। জাস্ট টাইম নো কমপ্লেইন, কোনো তর্ক বিতর্ক চলবে না, কোন ধরনের কোন অজুহাত চলবে না। চলবে নি? আরো জোরে বলেন, চলবে? বন্ধুরে আমার, যদি কবরের জীবনকে সুখী করতে চাও, আমি বলছি না যে আপনি দুনিয়ার কাজ করেন না, হাল চাষ করেন না, ব্যবসা বাণিজ্য করেন না, আমি বলছি না আপনি পৃথিবী ছেড়ে দেন, কারণ পৃথিবীর মধ্য দিয়েই কিন্তু আখিরাতের বাজার করতে হবে। আপনি পৃথিবীর যখন আল্লাহ সিস্টেম করে দিয়েছে, পৃথিবীর সিস্টেম অনুযায়ী পৃথিবীতে চলেন, আল্লাহর গোলামীর সিস্টেম অনুযায়ী গোলামি করেন, তাহলে দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে, আপনার দৌলতও কাজে লাগবে, সন্তান সন্ততিও কাজে লাগবে। বন্ধু, আপনি শুধু পৃথিবীর লালসায় পড়ে থাকবেন, পরকাল নিয়ে কোনো চিন্তা করতে পারবেন না, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদেরকে বলি, আমি শুরুতে জিকির করছি কিনা? আরো জোরে বলে। আপনারা কি প্রাণ খুলে জিকির করছেন? করেননি?
কয়েকজন যদিও করেছেন, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান কিন্তু বন্ধু চা খাওয়ার জন্য দেয়নি, বসে বসে বোট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। হুজুর এই জবান কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন করে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, বর্ণনা করো, জোরে জোরে করুন না সুবহানাল্লাহ।